হতো, তাও হচ্ছে না। একদিন দেখা যায় অনেক বিস্তৃত এলাকা নিয়ে বড় প্যান্ডেল হলেও জায়গা সংকুলন হবে না। গুরুমাজ একটু আগেই বলছিলেন, আপনারা শুনেছেন যে ইস্কনে ইস্কন হচ্ছে মৌচাক। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু কার নাম? কৃষ্ণের নাম। যেখানে কৃষ্ণ আছে সেখানে সব ভক্তরা আছে। ঠিক আছে। আমার খুব আনন্দ লাগছে আজকে একটা খোলামেলা জায়গায় আপনাদের উপস্থিতি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। কৃষ্ণ ভাবনা প্রসারিত হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে, ব্যাপক হারে প্রসারিত হচ্ছে। তো আজকে একটা বিশেষ তিথি, সেই নিয়ে আমি একটু আলোচনা করব, তারপর কিছুক্ষণ ক্লাস দিব। ওম যজ্ঞেন তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে প্রভুপাদানুগামী শ্রী সুভক্ষ্যামিনীতি সুভক্ষ্যামিনে দৈনশীলে সুভাগায় সর্বজীবকৃপাব্ধয়ে গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তুতে। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादनुगामि श्रीसुभक्ष्यामिने सदा दैनशीले सुभागाय सर्वजीवकृपाब्धये गुरुशिक्षा सदाचार पालकाय नमस्तुते। नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदोदिशधारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তমশ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং শ্রীগুরুং দীনতারিণং শ্রীচৈতন্যং। আজকে বিশেষ তিথি কি আছে? হেরা পঞ্চমী। হেরা মানে কি? হেরা মানে দর্শন করা। এই পঞ্চমী তিথি মানে 5 দিন পর রথযাত্রা থেকে আজকে পঞ্চম দিবস রথের। লক্ষ্মী দেবীকে জগন্নাথ বলে এসেছিলেন, ঠিক আছে আমি আজকে যাচ্ছি, আমি আগামীকাল ফিরে আসবো, কালকে ফিরে আসবো। ফিরে আসছেন না, 1 দিন 2 দিন 3 দিন, তারপর 5 দিন হয়ে গেল ফিরেছেন। এই দিনে কি করেছেন? লক্ষ্মী দেবী খুব রেগে গেছেন। আরে আমাকে বলে গেল আমি আজকে যাচ্ছি, ঠিক কালকেই ফিরে আসবো। লক্ষ্মী দেবী রেগে তার সমস্ত পার্শ্বদের নিয়ে, তাঁর দাসীদের নিয়ে, পার্শ্বদেরকে নিয়ে গুন্ডিচা মন্দিরে চলে আসলেন। এসে গুন্ডিচা মন্দিরের পাণ্ডাদেরকে, যারা ওখানে মা জগন্নাথকে দেখাশোনা করছিলেন, তাদেরকে খুব বচসা হয়েছে, খুব রেগে গেছেন। তো এই যে বচসা, এই দিনটা জগন্নাথপুরীতে অনেক উৎসব হয়। এখানে বলছে হেরা মিন্স টু সি অ্যান্ড পঞ্চমী মিন্স দ্য 5th day. On Hera Panchami day, Goddess Lakshmi travels to the Gundicha temple to see Lord Jagannath. The visit of Goddess Lakshmi take place 5 days after the Puri Jagannath Rathayatra. যেটা আলোচনা করলাম, 5 দিন পরে, রথযাত্রার পরে তিনি এখানে এসেছেন জগন্নাথকে দর্শন করার জন্য। During the Rathayatra, the chariot carrying Lord Jagannath, Baladev, Subhadra are pulled from the Puri Jagannath temple to Gundicha temple. আমাদের নন্টিয়া প্রভুর বাড়িতে কি নাম প্রভু? নন্টিয়া, যে প্রভু জগন্নাথ থাকেন, মুরলী মোহন প্রভুর বাড়ি জগন্নাথ ছিলেন। ধরুন ওখানে জগন্নাথ মন্দির, আর এখান থেকে গৌরলক্ষ প্রভুর বাড়িতে, এটা মাসির বাড়ি ধরা আছে, মাসির বাড়িতে আছেন এখানে। তো জগন্নাথ, আপনারা যারা জগন্নাথ পুরীতে দর্শন করেছেন তারা ভালোভাবেই জানেন জগন্নাথ রাজকীয় মন্দির। ওখান থেকে তিনি তার গুন্ডিচা দেবী তার মাসির বাড়িতে এসে এই 9 দিন কাটালেন। জগন্নাথ যখন চলে আসলেন তখন তার সাথে সাথে তার ভাই, তার বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা দেবী আসলেন। সুভদ্রা দেবী কার মেয়ে জানেন? সুভদ্রা দেবী জগন্নাথের বোন না বলরামের বোন? কার মেয়ে? হ্যাঁ, ভাগবতম যারা পড়েছে তারা বলতেন, ভাগবতের তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। দেবকী দেবীর ছোট মেয়ে।
দেবকীর গর্ভে, কৃষ্ণের ছোট বোন। যদিও বলরামও কৃষ্ণের আপন ভাই না, বাবা এক এদিকে ঠিক, আবার একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। বলরাম কার গর্ভে এসেছিলেন? বলরাম কার গর্ভের সন্তান? প্রথমে তিনি দেবকীর গর্ভে আসছিলেন এবং যোগমায়া, ভগবানের আদেশে যোগমায়া তাকে ট্রান্সফার করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেছিলেন। সেই সূত্রে তার সপ্তম গর্ভ হচ্ছেন দেবকী দেবীর, সপ্তম গর্ভ হচ্ছেন বলরাম, অষ্টম গর্ভ হচ্ছেন জগন্নাথ কৃষ্ণ। আর কৃষ্ণের যে ছোট বোন, তার মানে একই সূত্রে কৃষ্ণ বলরামের আপন ছোট বোন। এখানে বলছেন the deities visit their aunt Lord Jagannath had promised his wife goddess Lakshmi that he would return the next day, but Lord Jagannath does not return the next day. তার স্ত্রীকে লক্ষ্মী দেবীকে বলে আসছেন আমি পরের দিনে ফিরে আসব, কিন্তু জগন্নাথ ফিরে যাননি। After waiting 5 days, goddess Lakshmi then goes to Gundicha temple on a palanquin and see Rath of the Jagannath temple outside the Gundicha temple. Jagannath, Rath of Lord Jagannath outside the Gundicha temple. উনি ওখানে দেখছেন যে জগন্নাথের রথ আছে, জগন্নাথ তো ভিতরে আছেন, জগন্নাথের রথ বাইরে আছেন। The people who follow the palanquin of goddess Lakshmi sing the Hera Panchami song, which express goddess Lakshmi's anger. At the end of the ritual, a small place of Lord Jagannath's chariot is broken and goddess Lakshmi returns in anger. লক্ষ্মী দেবী এবং তার পার্শ্বদেরা, তার দাসীরা অত্যন্ত রেগে গিয়ে, ওখানে বলা হচ্ছে অনেক লীলা আছে, জগন্নাথের যারা সেবক ছিল তাদেরকে কুণ্ডিচা মন্দিরের সামনে তাদেরকে বেঁধে দিয়েছেন এবং রথের একটা অংশ ভেঙে দিয়ে তারপর চলে আসছেন রেগে। এটা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার 14 পরিচ্ছেদে তিনি সুন্দরভাবে এই লীলাটা বর্ণনা করেছেন। আমি লীলাটা পড়ছিলাম, শিলার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে লীলাটা বর্ণনা করেছেন, এটা বৃন্দাবনের ভাব, গোপীদের সাথে কৃষ্ণের, ওইটা তুলে ধরেছেন যে প্রণয়, কোপ, মান যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। ওই ভাব আমাদের হৃদয়ে না আসলে ওই তত্ত্ব বোঝা মুশকিল হয়ে যাবে। তো সংক্ষেপে হেরা পঞ্চমী হচ্ছে এই দিনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি লক্ষ্মী দেবীকে কথা দিয়েছে আমি পরের দিনে চলে আসবো, আসেননি। রেগে দিয়ে 5 দিন পরে এসে তিনি খুব জগন্নাথের সেবকদের খুব মারধর করেন। হ্যাঁ, তোমরা প্রভুকে আটকে রাখো, সেখানে নিয়ে যাচ্ছ না, মারধর করেন। তারপর তিনি রেগে রথের একটু অংশ ভেঙে টেঙে দিয়ে রেগে আবার ফিরে আসেন। আবার যখন ফিরে যাবেন, জগন্নাথ আসবেন, জগন্নাথকে ঢুকতে দেবেন না। আবার কত মান ভাঙাতে হয়, জগন্নাথ লক্ষ্মী দেবীর মান ভাঙে তারপর আবার ভিতরে প্রবেশ করেন। এই লীলা পুরীতে অনুষ্ঠিত হয়। এখানে হেরা পঞ্চমীতে একটু দেখছি, যে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, আমরা জানি চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে তিনি
মনস্থ করেছিলেন যে আমি বৃন্দাবনে যাব। সন্ন্যাসী তো নিজ ঘরে থাকে না, তো উনি বৃন্দাবনে থাকতে চেয়েছিলেন। কিন্তু তার মাতা শশী দেবী তিনি বললেন যে নিমাই, যে বৃন্দাবন এখান থেকে অনেক দূর। তখনকার সময়ে গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, কিছুই ছিল না। কেউ এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে গরুর গাড়ি ব্যবহার করত, তা না হলে ঘোড়ার গাড়ি ব্যবহার করত। এই হচ্ছে সাধন ছিল, তা না হলে হেঁটে যেতে হতো। ভগবান চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত, জগন্নাথপুরী, বেঙ্গল, প্রয়াগরাজ হয়ে, কাশী হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন, বেনারস হয়ে। এই পথ যাতায়াত করতে ওনার 6 বছর সময় লেগেছিল। জগন্নাথপুরী গিয়েছিলেন, জগন্নাথপুরী থেকে দক্ষিণ ভারত গিয়েছিলেন, দক্ষিণ ভারত থেকে আবার ফিরে আসলেন, তারপরে আবার বৃন্দাবনে গিয়েছেন। 6 বছর যাতায়াত করতে লেগেছে। আর আমরা তো মনে করলে বোধহয় হেলিকপ্টার নিলে তো কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসা যায়। ফ্লাইটে আজকে সকালে গেলে দক্ষিণ ভারত, কালকে সকালে গেলে বিকেলে ফিরে আসা যায়। কিন্তু হেঁটে হেঁটে 2000 কিলোমিটার, কন্যাকুমারী বৃন্দাবন 1500 কিলোমিটার, এগুলি সব পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু যখন মায়ের নির্দেশে, মা যখন বললেন ওখানে, যখন কেউ বৃন্দাবনে যেত ওই সময়ে, তখন বাড়ি থেকে শ্রাদ্ধ শান্তি করে নিত। জীবিত থাকতে কাউকে শ্রাদ্ধ করে? তার মানে যদ্গতা ন নিবর্তন্তে। কেউ যদি বৃন্দাবনে একবার যায় সে আর কখনো ফিরে আসবে না। এখন তো বৃন্দাবন তো কাছে হয়ে গেছে, সকালে গেলে বিকালে ফিরে আসা যায়, এত কাছে হয়ে গেছে। আর তখন বৃন্দাবন থেকে, বাংলা থেকে কেউ বৃন্দাবনে যেত, তার মানে তো এ আর কখনো গৃহে ফিরে আসবে না। তাই তার শ্রাদ্ধ শান্তি আত্মীয় স্বজনরা, পরিবারের লোকজন করে নিত। তো মহাপ্রভু যখন বৃন্দাবনে যাওয়ার মনস্থ করলেন, তখন তার মা শচীমাতা বললেন যে হে পুত্র, তুমি ওখানে যেও না, তুমি কাছাকাছি থাকো। এখান থেকে জগন্নাথপুরী, ওটাও ধাম, জগন্নাথ দেব রয়েছেন, নীলাচল ধামে থাকো। এখান থেকে প্রতি বছর ভক্তরা নীলাচল ধামে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যায় দর্শন করার জন্য। তারা ফিরে আসবে, তাদের কাছ থেকে আমি তোমার সংবাদ নিতে পারবো, তোমার খবরাখবর জানতে পারবো। তাই মায়ের নির্দেশে ভগবান চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে থেকেছিলেন। 24 বছরে ভগবান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন, আর 6 বছর গমনাগমন করেন, ভ্রমণ করেন, আর বাকি 18 বছর, 48 বছর তিনি লীলা প্রকট করেছিলেন এই জগতে। তারপর তিনি তার লীলা সাঙ্গ করেন। তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন জগৎ জীবকে প্রেম প্রদান করার জন্য, সেই উদ্দেশ্য সাধন করার পর তিনি আবার গোলক নবদ্বীপে, গোলক বৃন্দাবনে তিনি আবার ফিরে গেলেন। এবং সেটা এসেছিলেন অদ্বৈত আচার্যের হুঙ্কারে। জগতে যখন পাষণ্ড ধর্ম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, কেউ ভগবানের ভক্তি করছিল না, সে সময় দেখলেন অদ্বৈত আচার্য যে এই জড় জগতের পাষণ্ড লোকদেরকে, তাদের কৃষ্ণ প্রেমে প্লাবিত করতে পারে একমাত্র স্বয়ং ভগবান, আর কেউ পারবে না। তাই তিনি গঙ্গা জল এবং তুলসী দিয়ে তিনি শালগ্রামে তিনি হুঙ্কার করে ডেকেছিলেন। চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গণনা করছেন যে, কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে নাড়ার হুঙ্কারে
নাড়া, অদ্বৈত আচার্যকে নাড়া বলতেন মহাপ্রভু। তার হুঙ্কারে, তার চিৎকারে নাচতেই হবে আপনাকে। চৈতন্য মহাপ্রভু আসলেন স্বয়ং ভগবান। ভগবান সব যুগে আসেন অবতার রূপে। চৈতন্য মহাপ্রভু কি অবতার? কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ অবতারী, যার থেকে অনন্ত কোটি অবতার আসেন এই জগতে। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতারী, স্বয়ং কৃষ্ণ। তিনি অবতার নন, অবতারী। যত অবতার সব চৈতন্য মহাপ্রভু থেকে, কৃষ্ণ থেকেই আসে। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কখন আসেন এই জগতে? ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার, তার মানে ব্রহ্মার প্রতিদিনে একবার করে এই জগতে ভগবান কৃষ্ণ আসেন, আবার চৈতন্য মহাপ্রভু আসেন। ব্রহ্মার একদিন কতটা কেউ জানেন? ব্রহ্মার একদিন, ব্রহ্মলোকে ব্রহ্মা থাকেন, আমরা আছি মনুষ্য লোকে, পৃথিবী লোকে, ভূলোকে। এর উপরে আছে ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহৎলোক আর ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকে ব্রহ্মা থাকেন, যিনি সৃষ্টিকর্তার, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার আয়ু 100 বছর, আর তার প্রতিদিনে ভগবান একবার করে আসেন। ব্রহ্মার আয়ুটা কত তাহলে? ভগবদ গীতার 8ম অধ্যায় ওখানে বলা আছেন, সহস্র যুগ পর্যন্তম অর্হাজ্যৎ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাম তে অহরাত্র বিদজনা। সহস্র যুগ পর্যন্ত, 1000 চতুর্যুগ। এটা কোন যুগ চলছে মনে রাখতে পারবেন সবাই? অনেক সময় লীলা কথাটা মনে থাকে। মনে রাখা একটা আইডিয়া দেওয়ার জন্য মনে রাখুন, বারবার শুনতে শুনতে মনে থাকবে। আপনারা যখন প্রচার করবেন তখন আপনাদেরকেও বলতে হবে। যদি গভর্নমেন্ট কার কাছে অনেক টাকা পয়সা দেয়, আর সে যদি গভর্নমেন্ট কোনো প্রধানের কাছে, এমএলএ কাছে টাকা পয়সা দেয়, তার অর্থ কি সে নিজে আত্মসাৎ করবে? সে সেগুলি জনগণের মাধ্যমে সুষ্ঠুভাবে কন্ট্রোল করবে। আর না করে যদি নিজের কাছে রাখে, তাহলে কি হবে? সরকার আবার তাকে অ্যারেস্ট করবে, তাকে বন্দী করবে। তোমাকে সঞ্চয় করার জন্য দেয়নি, তোমাকে বিতরণ করার জন্য দেওয়া আছে। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, একেলা মালাকার আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পাইয়া যাব। একেলা উঠাইতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায়, রাহে মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিন সবাকারে, এই প্রেম ফল দেহ যার মহাপুরুষ। আমি একা মালাকার, আমি কোথায় কোথায় যাব, আর কত ফল গাছ থেকে পেড়ে আমি দিলাম। অতএব আমি সবাই আজ্ঞা দিচ্ছি, তোমরা এই প্রেম ফল সব জায়গায় বিতরণ করো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু বলছেন, আরে আমি আজ্ঞা দিচ্ছি, কে তোমাকে গুরু করবে? আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, তুমি গুরু হয়ে যাও। কাজ কি? গুরু হলে কাজ কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যাকে দেখো তাকে কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ হচ্ছেন ভগবান, ভগবান। তার চিন্তা করো, তার ভক্তি করো, তাকে প্রণাম করো, তাকে পূজা করো, তাহলে তুমি তার কাছে ফিরে যেতে পারো। এই উপদেশটা দিন, এটা হচ্ছে সবচেয়ে গোপনীয় উপদেশ। ভগবান অষ্টাদশ অধ্যায়ে 68 নম্বর শ্লোকে, ভগবদ গীতার অষ্টাদশ 68 নম্বর শ্লোকে বলছেন, জয়দম পরমম গুজ্জম
মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিং ময়ি পরম কীর্তা মামে বৈশ্যতি অসংশয়। আমার এই পরম গোপনীয় জ্ঞান, ভগবদ্গীতার গোপনীয় জ্ঞানটা কি কেউ জানেন? সবচেয়ে গোপনীয় জ্ঞানটা কি ভগবদ্গীতার? কেউ পুরো সমস্ত ভগবদ্গীতার সবচেয়ে একটা গোপনীয় জ্ঞান আছে, যেটা ভগবান অর্জুনকে দিয়েছেন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমাদের জানা উচিত কিনা না সবচেয়ে গোপনীয় জ্ঞানটা কি? সেটা 65 নম্বর শ্লোকে বলছেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কার মাম এব এশ্বসী সত্যন্তে প্রতিজানে প্রিয়সী। তুমি আমার অত্যন্ত প্রিয়, আমি সত্যিকারে সত্য অঙ্গীকার আছে, তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। কি করতে হবে? আমার কথা চিন্তা করো, মন মানা, মদ ভক্ত, আমার ভক্ত হও। এখন আবার সব অন্য ভক্ত হয়ে যাচ্ছে। ভগবান বলছেন মদ ভক্ত, এখন সবাই মদের ভক্ত হয়ে যাচ্ছে গ্রামখানে। মত সংস্কৃতে মত মানে আমার। ভগবান কৃষ্ণ বলছেন যদি তুমি চিন্তা করো, আমার কথা চিন্তা করো, যদি ভক্ত হতে চাও তাহলে আমারই ভক্ত হও, মদ ভক্ত। যদি পূজা করতে চাও মদ জাজি, আমাকে পূজা করো। মাম নমস্কুর, যদি প্রণাম করতে চাও তাহলে আমাকে প্রণাম করো। তোমার তো প্রণাম করতে হয়, আমাকে প্রণাম করো। তাহলে এই চারটে যদি জিনিস আমরা করি তাহলে কী হবে? ভগবান গ্যারান্টি দিচ্ছেন মাম এব এশ্বসী, তুমি এই দুঃখ কষ্ট সংসার থেকে মুক্ত হয়ে আমার ধামে ফিরে আসবে, সচ্চিদানন্দময় ধামে ফিরে আসবে। সত্যন্তে প্রতিজানে প্রিয়সীমে, আমি সত্য অঙ্গীকার করছি তুমি আমার অত্যন্ত প্রিয় বলে। এটা সবচেয়ে গোপনীয় উপদেশ। সর্বধর্মান পরিত্যাজ্য, ওটা হচ্ছে অন্তিম উপদেশ। তুমি যেটা ধর্ম বলে মনে করছো এই জগতে, সেই নৈমিত্তিক ধর্ম পরিত্যাগ করে নিত্য ধর্ম গ্রহণ করো। অর্থাৎ ভগবান কৃষ্ণ গীতায় বলছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য। এখনো অনেক আছে গ্রামগঞ্জে, তারা বলে আমরা ভগবান কৃষ্ণের গীতাটা যথাযথ পালন করছি। কি বলে? ভগবান বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে দাও, তা আমরা কোনো ধর্মকর্ম করি না। ভালো না? ভগবান গীতায় বলেছেন কি না, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে দাও। এটা হচ্ছে কীরকম জানেন? অর্ধ কুক্কুটি নেয়, মুরগির পিছনটা ডিম দেয়, লাভজনক, সামনেরটা খায়, ওটা লোকসান, খাবার দিতে হয়। কেউ যদি ভাবে গলাটা কেটে রেখে দিই তাহলে প্রতিদিন ডিম পেতে থাকবো, খাওয়ার খরচা তো দিতে হবে না, হবে? তো এইরকম যাদের বুদ্ধি, তাদের বুদ্ধিটা হচ্ছে অর্ধ কুক্কুটি নেয়, হাফ হেন লজিক, অর্ধ কুক্কুটি নেয় তাদের। মানে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তুমি সব ধর্ম ত্যাগ করে কি করো? একমাত্র আমি কৃষ্ণ বলছি আমার চরণে শরণাপন্ন হও। তাহলে কি হবে? অহম তম সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মোক্ষয়িষ্যামি, মুক্ত করব। মা শুচ, কোনো দুঃখ পেয়ে না, অনুশোচনা করো না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব নিঃসন্দেহে। আর তার আগের শ্লোকে 68 নম্বর শ্লোকে ভগবদ্গীতায় ভগবান বলছেন জয়দম পরমম গুজ্জম মদ ভক্তেষু অভিদাস্যতি। আমার এই পরম গোপনীয় জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে প্রদান করবে, অভিদাস্যতি ভক্তিং ময়ি পরম কীর্তা মামেই বৈশ্যতি অসংশয়। সে আমার প্রতি পরম ভক্তি লাভ করবে এবং নিশ্চিত রূপে আমার কাছে ফিরে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। একদম গ্যারান্টি। যে ভগবানের বাণী প্রচার করবে। ভগবানের গোপনীয় জ্ঞান কোনটা? তাহলে চারটে জিনিস বলতে হবে। তুমি ভগবানের চিন্তা করো, ভগবানের ভক্ত হও, ভগবানকে পূজা করো এবং ভগবানকে প্রণাম নিবেদন করো, তাহলে তুমি অবশ্যই ভগবান আছে। এই গোপনীয় জ্ঞানটা ভগবান আছে, এইটা সবচেয়ে গোপনীয় জ্ঞান। এই গোপনীয় জ্ঞান
যে আমার ভক্তদেরকে দিবে, জগতের জীবকে বিতরণ করবে, সে ভগবানের প্রতি পরম ভক্তি লাভ করবে এবং নিশ্চিত রূপে যে ভগবানের কাছে ফিরে যাবে তাতে কোনো সন্দেহ নাই। ভগবান এই শ্লোকটা বলেও, এই কথাটা বলেও যেন মনে হচ্ছে না কিছু একটা কম বলে ফেলেছি। পরবর্তী শ্লোকে বলছেন, 69 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? ন চ তস্মাৎ মনুষ্যেষু কচ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। তার থেকে কেউ প্রিয় ছিল না, তার থেকে প্রিয় কেউ নেই এবং তার থেকে প্রিয় কেউ হবে না। কার থেকে? যে আমার বাণীটা প্রচার করবে। প্রচারকের গুরুত্ব বুঝতে পেরেছেন যারা ভগবান বাণী? এই জন্য মহাপ্রভু আদেশ দিচ্ছেন যে তোমরা সবাইকে আদেশ দিচ্ছি, তোমরা সবাই প্রচারক হও, তোমরা সবাই ভগবানের এই গোপনীয় জ্ঞান সবাইকে প্রচার করো, তাহলে ভগবানের কাছে তোমরা সবাই ফিরে যাবে। তাই গৌর। আর চৈতন্য মহাপ্রভু সেটা দিচ্ছে। চৈতন্য মহাপ্রভু কেন আসলেন সেই জন্য বলছি যে ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সত্যযুগ এটা হচ্ছে কলিযুগ। কলিযুগের আয়ু 4,32,000 বছর। এর দ্বিগুণ হচ্ছে কি দ্বাপর যুগের আয়ু 8,64,000 বছর। আর এর 3 গুণ, কলিযুগের 3 গুণ অর্থাৎ 12,96,000 বছর ত্রেতা যুগের আয়ু। আর কলিযুগের 4 গুণ অর্থাৎ 17,28,000 বছর সত্যযুগের আয়ু। এটা হচ্ছে একটা চতুর্যুগ। এটা একটা চতুর্যুগের শেষ নয়। এরকম 1000টা চতুর্যুগ আবর্তিত হলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য, ত্রেতা, দ্বাপর, এইভাবে আবর্তিত হতে হতে 4টে যুগ 43,20,000 বছর হচ্ছে। তো এটা একটা চতুর্যুগ। এইভাবে যখন 1000 বার আবর্তিত হয় ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয়। আর 12 ঘন্টা রাত্রিং যুগ সহস্রান্তান তে অহরাত্র বিরোজনা। আর সে অনুরূপভাবে বরাবর রাত্র 1000 চতুর্যুগ। তাহলে ব্রহ্মার 2000 চতুর্যুগে, এই জড়জগতের হিসাবে 2000 চতুর্যুগে ব্রহ্মার 24 ঘন্টা, একটা দিন আর রাত। ব্রহ্মা রাত্রে ঘুমিয়ে কাটান, তখন সৃষ্টি প্রলয় হয়ে যায়। আবার যখন ব্রহ্মা জেগে ওঠেন আবার সৃষ্টি শুরু করেন। তো 12 ঘন্টা 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগে ভগবান কৃষ্ণ একবার আসেন। চৈতন্য বলা আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগ জানি, সেই 4 যুগে এক দিব্য যুগ মানি। অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের শহীদ হয় কৃষ্ণের প্রকাশে। যখন অষ্টাবিংশ চতুর্যুগ চলে যায়, এই দ্বাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ আসেন এবং তারপরে কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু আসেন। কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু সব চতুর্যুগে আসেন না। আমরা এই চতুর্যুগে আসি। এ অত্যন্ত ভাগ্যবান যে এই চতুর্যুগে ভগবান চৈতন্য কৃষ্ণ এসেছেন এবং চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে প্রেম প্রদান করেছেন। সবাইকে চৈতন্য মহাপ্রভু কাকে হত্যা করেছেন? কাউকে মেরেছেন চৈতন্য মহাপ্রভু? ভগবান কৃষ্ণ গীতায় তো বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজম্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করা, অসাধুর বিনাশ করার জন্য। কাকে বিনাশ করলেন মহাপ্রভু? কাউকে করেন। উপরন্তু সবাইকে প্রেম প্রদান করেছেন। ভাগবতে বলা হচ্ছে যে তিনি এসছেন অস্ত্র নিয়ে এসছেন। চৈতন্য মহাপ্রভু কি অস্ত্র ব্যবহার করেছেন? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে ওখানে বর্ণনা করেছেন কৃষ্ণই অকৃষ্ণ বর্ণরূপে আসছেন। কৃষ্ণ বর্ণ তিসা অকৃষ্ণম। চৈতন্য মহাপ্রভু গায়ের রং কি ছিল? তপ্ত কাঞ্চনের মতো, তাই না? অকৃষ্ণ বর্ণ। এবং কৃষ্ণ এই শব্দ দুটি নিরন্তর তিনি উচ্চারণ করতেন। কৃষ্ণ 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 হে।
কৃষ্ণ 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 রক্ষ মাম, সবসময় কৃষ্ণ নামই করতেন। তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস, তাঁর পার্শ্বদ সবাইকে নিয়েছেন। বলরাম হচ্ছেন নিত্যানন্দ প্রভু, পার্শ্বদের সব নিয়েছেন। গদাধর প্রভু আছেন রাধারানী, গদাধর প্রভু এসছেন। শিবাস ঠাকুর, নারদমণি, তার মহাবিষ্ণু, অদ্বৈতাচার্য, তাঁর সমস্ত পার্শ্বদবৃন্দরা, তাঁর সমস্ত বন্ধু বান্ধব সবাইকে, খেলার সাথীদেরকে সবাইকে নিয়ে আসছেন। আর অস্ত্র শস্ত্র নিয়ে আসছেন। ভাগবতে বলা হচ্ছে অস্ত্র নিয়ে আসছেন। মহাপ্রভু কি অস্ত্র নিয়ে আসছেন? সাঙ্গপাঙ্গ নিয়ে আসতে বোঝা গেল। অস্ত্র কি নিয়ে এসছিলেন মহাপ্রভু? আরে মহাপ্রভু হরিনাম রূপী অস্ত্র নিয়ে আসছেন। হরিনাম রূপী অস্ত্র নিয়েছেন, যার দ্বারা, কেননা যদি এই কলিযুগে সবাই জগাই মাধাইয়ের মতো এক একটা অসুর, আর যদি মারতে হয় তাহলে সবাইকে মেরে ফেলতে হবে। আর সবাইকে মেরে ফেললে তিনি ধর্ম কাকে নিয়ে প্রতিষ্ঠা করবেন? তো চৈতন্য চিন্তা করলেন এমন একটা অস্ত্র ব্যবহার করব যাতে সবাই মরবে কিন্তু আবার বেঁচে থাকবে। কি করে? সবার অসুর ভাবটা নষ্ট হয়ে যাবে। কেউ যদি হরিনাম করে তাহলে তার আসরিক স্বভাবটা নষ্ট হয়ে যাবে। আসরিক ভাব নষ্ট হবে, দৈবী ভাব তার হৃদয়ে প্রকাশিত হবে। দুটো জিনিস আছে না, সুর আর অসুর, এর মধ্যে পার্থক্য কি? কাকে সুর বলে আর কাকে অসুর বলে? লাইটটা খুব চোখে লাগছে, তীব্র তাকাতে পারছি না। ওইটা 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 হ্যাঁ, ওই সুর কাকে বলে, অসুর কাকে বলে? ভাগবতে পুরাণে একটা শ্লোক আছে, দৌভূত স্বর্গে লোকেস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তদ বিপর্যয়। এই জগতে দুই রকম লোক আছে, একটা দৈবী ভাব সম্পন্ন অর্থাৎ দেবতা, আর একটা হচ্ছে অসুর ভাব সম্পন্ন হচ্ছে অসুর। তো সুর আর অসুর, কেউ যদি বলে সাধু সৎ অসৎ, ভালো মন্দ, এগুলো দ্বন্দ্ব। কেউ যদি বলে আমি ভক্ত হব না, তার মানে সে কি? সে অভক্ত। কেউ বলে আমি সাধু হব না, সে নিশ্চিত অসাধু, চোর। ঠিক কিনা? না মাঝখানে আর ভালো লোক আছে কিছু? হয় সৎ না হয় অসৎ, না হয় ভালো নাই মন্দ, হয় সুর না হয় অসুর। তা সুর কাদেরকে বলা হয়? বিষ্ণু ভক্ত স্মৃত দৈব। দেবতা কারা? যারা ভগবান কৃষ্ণের ভক্ত, বিষ্ণুর ভক্ত, তাদেরকে বলা হয় দেবতা। আসুরস্তদ বিপর্যয়, আর তার বিপরীত হচ্ছে সব অসুর। যারা বিষ্ণুর ভক্ত সব অসুর। চৈতন্য মহাপ্রভু দেখছেন যে এই জগতে ভগবান কৃষ্ণ উপদেশ দিয়ে গেছেন, আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো। কিন্তু 5000 বছরের মধ্যে সবাই ভুলে গেছে। তাই চৈতন্য মহাপ্রভু রূপে তিনি স্বয়ং আসলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? তিনি রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। তো তিনি কি করলেন? এই জগতে হরিনাম রূপী অস্ত্র এনে, কেন সবাই তো অসুর, সবাইকে মারতে পারবেন না, মারলে ধর্ম প্রতিষ্ঠা করবেন কিসের কি করে? তো এই জন্য তিনি হরিনাম যারা করবে তারা, তাদের হৃদয় থেকে আসরিক ভাবটা নষ্ট হয়ে যাবে, তারা দৈবী ভাব হয়ে যায়, তখন দেবতা। বিষ্ণু ভক্ত বা কৃষ্ণের ভক্তকে বলা হয় দেবতা। যত দেবদেবীরা আমরা শুনে আছেন তারা কার ভক্ত? তারা কৃষ্ণের ভক্ত। আর অসুররা কারা? যারা কৃষ্ণের কর্তৃত্বকে মানে না, যারা কৃষ্ণ ভক্ত নয়, তারা হচ্ছে অসুর। তো ভগবান চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, লেট বলছেন
কতক্ষণ টাইম আছে? 10-15 মিনিট। কতক্ষণ টাইম নিতে পারেন? চৈতন্য মহাপ্রভু দেখুন সবাইকে প্রেম প্রদান করেছেন, জগাই মাধাইকেও পর্যন্ত মারেননি। অন্যান্য যুগে হলে কি হতো? সুদর্শন দিয়ে কেটে ফেলতেন। প্রত্যেকটা যুগে মেরেছেন। সত্য যুগে হিরণ্যাক্ষকে বধ করেছেন বরাহ রূপে, হিরণ্যকশিপুকে বধ করেছেন নৃসিংহদেব রূপে। ত্রেতা যুগে রামচন্দ্র রূপে রাবণ এবং সমস্ত অসুরদেরকে বধ করেছেন, রাক্ষসদেরকে বধ করেছেন। দ্বাপর যুগে কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র সমস্ত অসুরদেরকে বধ করেছেন। কলিযুগে কাউকে বধ করেছেন? কলিযুগে কাউকে বধ করেন। তিনি সবাইকে প্রেম প্রদান করেছেন। আর এই যুগে যদি আমরা ভক্তি লাভ না করি, ভগবানকে সেবা পূজা না করি, আবার অন্য যুগে আসতে হবে, এসে আমাদেরকে আবার মরতে হবে। তো যারা অত্যন্ত ভাগ্যবান, ভগবানের হাতে যারা মরেন তারাও ভাগ্যবান, কিন্তু ভগবানের হাতে যারা না মরে এই জড়জগতের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হন তারা সবচেয়ে দুর্ভাগা। আমাদের ভগবত ভজন করে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে হবে। তার জন্য সবাইকে ভালো সুযোগ চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, সবাইকে প্রচার করতে হবে। এই বাণী সবাইকে পৌঁছে দিতে হবে দ্বারে দ্বারে। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে অবস্থান করছিলেন, তখন প্রথমে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করেন মায়াবাদী। উনি দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি ভগবত ভক্তে পরিণত হন মহাপ্রভুর কৃপাতে। মহারাজ প্রতাপরুদ্র তাকে দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু রাজ দর্শন করেননি। বললেন বিষয়ী দর্শন আর স্ত্রী দর্শন একই কথা, সন্ন্যাসীদের নিষিদ্ধ। তো উনি হচ্ছেন রাজা, বিষয়ী, এই জন্য দর্শন দেননি চৈতন্য মহাপ্রভু। তো অত্যন্ত দুঃখে ছিলেন। এবং তারপরে সমস্ত ভক্তরা যখন মহাপ্রভুকে অনুরোধ করতেন, রাজা আপনার পরম ভক্ত, আপনি তাকে দর্শন দিন, আপনার দর্শন না দিলে রাজা মহারাজ প্রতাপরুদ্র তিনি মারা যাবেন, আর তিনি রাজ্য ছেড়ে এখনই সন্ন্যাসী চলে যেতে চাইছেন, রাজ্য ছেড়ে দিতে চাইছেন। মহাপ্রভু কোনো কথাই রাজি হলেন না। এই রথযাত্রার সময় যখন জগন্নাথের রথের সামনে তিনি ঝাড়ু দিলেন, ঝাড়ু দেওয়াটা একটা ঝাড়ুদারের কাজ নাকি, একটা নিচু কাজ, রথে ঝাড়ু দেওয়া। তখন মহাপ্রভু এই হীনকর্ম দেখে রাজার হয়ে তিনি রাস্তায় ঝাড়ু দিচ্ছেন জগন্নাথের রথের সামনে, তিনি প্রসন্ন হলেন। ওখান থেকে কৃপা শুরু হয়ে গেল রাজার প্রতি। তারপর একদিন সমস্ত ভক্তরা তার পুত্রকে তার কৃষ্ণ বেশে সাজিয়ে দিয়েছেন। রাজপুত্র দেখতে সুন্দর, কৃষ্ণের মতো বেশভূষা দিয়ে সাজিয়ে দিয়েছেন। শ্যামল কান্তি, গোপবেশ, ময়ূরপুচ্ছ মাথায় দিয়ে, গলে বনমালা দিয়ে কৃষ্ণ বেশে সাজিয়ে মহাপ্রভুর কাছে পাঠিয়ে দিয়েছেন। মহাপ্রভুকে প্রণাম করেন। আর কৃষ্ণ বেশ দেখে মহাপ্রভু কৃষ্ণ ভ্রমে তিনি আলিঙ্গন করলেন রাজপুত্র। কিন্তু ওই রাজপুত্র যখন ফিরে আসে, রাজপুত্র মহাপ্রভুর স্পর্শ পেয়ে তাঁর অষ্টসাত্ত্বিক বিকাশ দেখা দিল শরীরে। আবার ওই পুত্র যখন ফিরে আসছেন, তখন প্রতাপরুদ্র তার নিজ পুত্রকে আলিঙ্গন করে মহাপ্রভুকে আলিঙ্গন করার বা মহাপ্রভুকে স্পর্শ করার সৌভাগ্য অর্জন করলেন। তার ভিতর অষ্টসাত্ত্বিক বিকাশ দেখা দিল। ওখানে দ্বিতীয়বার কৃপা হয়ে গেল। একসময় তখন
সরাসরি মহাপ্রভু তাকে কৃপা করেননি। তো এক সময় এই যে রথযাত্রা উৎসবে যখন রথ চলছিল, এখন তো 2 দিন লাগে 3 দিন লাগে রথ আসতে, তো রথ চলতে চলতে হঠাৎ রথ বন্ধ হয়ে গেছে। আপনার চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 14 পরিচ্ছেদ পড়বেন, ওখানে বর্ণনা করেছে রথ হঠাৎ করে রাস্তায় থেমে গেছে, তো রথ চলছে না। মহাপ্রভু কীর্তন করতে করতে সব ভক্তদের কীর্তন করছিলেন, রথ চলছিল, তার মহাপ্রভু যে উদ্যানে বিশ্রাম করছেন। আর ওখানে বলছে এই একটা সুযোগ, সার্বভৌম ভট্টাচার্য রাজাকে রাজবেশ খুলে তিনি বৈষ্ণব বেশ ধারণ করতে বললেন। বৈষ্ণব ধারণ করে তারপর মহাপ্রভু যেখানে বিশ্রাম করছিলেন উদ্যানে, ওই উদ্যানের মধ্যে মহারাজ প্রতাপরুদ্র বৈষ্ণব বেশে প্রবেশ করলেন এবং চৈতন্য মহাপ্রভুর পাদ সম্মোহন করতে শুরু করলেন। মহাপ্রভু বিশ্রাম করছিলেন, রথযাত্রায় কীর্তন করে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করছিলেন। আর সার্বভৌম রায় রামানন্দ, স্বরূপ দামোদর তাদের নির্দেশে উনি রাজা গেলেন। আর রাজা কি করছিলেন, তিনি শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 31 অধ্যায়ে গোপীগীতের শ্লোকগুলি কীর্তন করছিলেন। জয়তি তেধিকাম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি দ্বৈত দৃশ্যতাম দিক্ষু তাবকা তৈধিতা সবাস্তাম বিছিন্নতে। শ্রীল শুকদেব গোস্বামী তার এই অধ্যায়ের মাহাত্ম্যে বলেছেন, হরে কৃষ্ণ, কেউ যদি প্রতিদিন এই গোপীগীতের একটা শ্লোক যদি কেউ উচ্চারণ করে, গোপীগীত যদি পুরো উচ্চারণ করে ভালো, না হলে যদি একটাও শ্লোক যদি প্রতিদিন কেউ উচ্চারণ করে, সে নিশ্চিত রূপে একদিন না একদিন সে রাধা মাধবের দর্শন পেয়ে যাবে, রাধাকৃষ্ণ দর্শন পাবে। তো ওখানে যখন 9ম শ্লোক কীর্তন করলেন, এরপরে আছেন শরদ উদাসয়ে সাধু জাত, প্রত্যেকটা শ্লোক খুব সুন্দর। যখন 9ম শ্লোক কীর্তন করছিলেন, 9 নম্বর শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িড়িতাম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। মহাপ্রভু জাস্ট নিদ্রা যাচ্ছিলেন এবং কানে শুনছিলেন। আমরা যখন ঘুমিয়ে থাকি সমস্ত ইন্দ্রিয়গুলি বন্ধ থাকে, শুধু একটা ইন্দ্রিয় খোলা থাকে, কি? কানটা খোলা থাকে। অন্যগুলি ইন্দ্রিয় ক্রিয়াকলাপ বন্ধ থাকে, কিন্তু কানটা খোলা থাকে। তো মহাপ্রভু ঘুমিয়েছিলেন, কিন্তু উনি ভালো লাগছে, ভগবানের শ্রেষ্ঠ ভক্তদের যে প্রার্থনা, গোপীগীত থেকে প্রার্থনা করছেন, কীর্তন করছেন। মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছেন, হৃদয় আনন্দে ভরে যাচ্ছে। আর এই শ্লোক যখন কীর্তন করছেন তখন মহাপ্রভু আর থাকতে পারেননি। মহাপ্রভু উঠেছেন, উঠে হচ্ছে ভুরিদা ভুরিদা বলে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে দিয়েছেন। আর মহাপ্রভুর স্পর্শ পেয়ে প্রতাপরুদ্র অষ্টসাত্ত্বিক বিকার নেত্র দুজনকে ভিজিয়ে দিয়েছেন, বলে হ্যাঁ ভুরিদা ভুরিদা। ভুরিদা মানে শ্রেষ্ঠ দাতা, মানে মহা শ্রেষ্ঠ দাতা। শ্রেষ্ঠ দাতাকে, এই জগতের শ্রেষ্ঠ দাতাকে আমরা
কেউ হয়তো অন্ন দান করি, কেউ বস্ত্র দান করি, কেউ টাকা পয়সা দান করি, কেউ ওষুধপত্র দান করি, কেউ বিদ্যা দান করি। এটাকে শ্রেষ্ঠ দাতা বলা হয়নি। শ্রেষ্ঠ দাতা কাকে বলা হয়েছে? যে ভগবানের কথা জগতে প্রচার করেন, সে হচ্ছে শ্রেষ্ঠ দাতা। ছিল রূপ গোস্বামীপাদ যখন প্রয়াগে ভগবান চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেন, তো মহাপ্রভুকে আমরা যে মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলি, মহাপ্রভুর প্রণাম মন্ত্র কি? নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে। এই শ্লোকটা কে বলেছেন? কে লিখেছেন এই শ্লোকটা? ছিল রূপ গোস্বামীপাদ। তো মহাপ্রভুকে প্রণাম করে বলছেন নমো মহাবদান্নায়। মহাপ্রভু তখন চমড়া আমাকে প্রণাম করছে আর বলছে মহাবদান্ন, মানে শ্রেষ্ঠ দাতা। মহাপ্রভু বলছেন আরে আমি কি করে শ্রেষ্ঠ দাতা হলো? তুমি আমাকে শ্রেষ্ঠ দাতা বলছো কেন? আমি কি দান করেছি জগতের জন্য? আমার বাবার নেই, বাবা নিঃস্ব ব্রাহ্মণ ছিলেন জগন্নাথ মিশ্র। আমার নিজের কোনো ধন সম্পদ নেই, আমি সন্ন্যাসী ভিখারি। আর আমাকে বলছে শ্রেষ্ঠ দাতা। আমি জগতে কি দান করেছি? মহাপ্রভুকে বলছেন শ্রেষ্ঠ দাতা। নমো মহাবদান্নায়, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। কেন? তখন রূপ গোস্বামী বলছেন হ্যাঁ আপনি শ্রেষ্ঠ দাতা। কেন? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি জন্য? কৃষ্ণ প্রেম প্রদায়তে, আপনি কৃষ্ণ প্রেম দান করেছেন, যেটা ব্রহ্মা দিতে পারেন না, যেটা শিবজি দিতে পারেন না, যেটা ইন্দ্র চন্দ্র মহান দেবতারা কেউ দিতে পারেন না। সেই কৃষ্ণ প্রেম আপনি প্রদান করেছেন। কৃষ্ণ প্রেম প্রদায়তে, জগতে জীবের জন্য আপনি কৃষ্ণ প্রেম দিয়েছেন। তখন ভগবান চৈতন্য মহাপ্রভু আবার প্রশ্ন করছেন আরে আমার কি অধিকার আছে আমি কৃষ্ণ প্রেম দিব? আমার কি ক্ষমতা আছে? তখন চৈতন্য রূপ গোস্বামী বলছেন কৃষ্ণায়, আপনি স্বয়ং কৃষ্ণ। যখন দেখা হয়েছে তখন মহাপ্রভুর, তার আগেই দেখা হয়েছিল মালদায়, ওখানে রামকেলিতে, তবে এলাহাবাদে ওখানে দ্বিতীয়বার দেখা হয়েছে। তখন বলছেন আপনি স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য নাম নেই, কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন। এখন আপনি স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন। আপনি গৌর বর্ণ ধারণ করেছেন, আপনি কিন্তু স্বয়ং কৃষ্ণ। আপনাকে বারবার প্রণতি নিবেদন করে। এখানে গোপীগীতে সেই কথাই শুনছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং, যে ভগবানের কথা প্রচার করে শ্রেষ্ঠ। তব কথামৃতম তপ্ত জীবনম, ভগবানের কথা শুনলে কি হয়? আমাদের যে সংসার তাপে দগ্ধ হৃদয় শীতল হয়ে যায় ভগবানের কথা শুনলে। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশ আপন। আমরা সমস্ত মুনি ঋষি তারা সমস্ত কলুষ থেকে তারা সবাই মুক্ত হয়ে যায়। কলমশ আপন, আমাদের জীবনের যত কলুষ থেকে মুক্ত করে দেয় কলমশ। শ্রবণ মঙ্গলম, যে শ্রবণ করে ভগবানের কথা তার পরম কল্যাণ হয়, মঙ্গল হয়। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জন। আর এই জগতের এই কৃষ্ণ কথা যারা প্রচার করেন তারা হচ্ছেন শ্রেষ্ঠ অবতার। মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করলেন, মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন। ভক্তরা জয়ধ্বনি করছেন, একজন জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তো মহাপ্রভু এরপরে মহাপ্রভু বিশ্রাম করছিলেন, মহাপ্রভু উঠলেন। তারপর শুনলেন যে জগন্নাথের রথ চলছিল, জগন্নাথের রথ বন্ধ হয়ে গেছে। মহাপ্রভু বিশ্রাম করছে, জগন্নাথ আর যাবে না। চিন্তা করুন, মাসির বাড়ি নিয়ে যাবে, জগন্নাথ বিশ্রামে গিয়েছেন নৃত্য করতে করতে, জগন্নাথের রথ দাঁড়িয়ে গেছে। সমস্ত জনগণ টানছে, গৌড়িয়ারা কীর্তন করছে, সমস্ত গৌড়িয়া ভক্তগণ কীর্তন করছে, রথ টানছে, রথ আর এক চুল এগোচ্ছে না।
আপন ইচ্ছায় চলে, না চলে কারো বলে, কারো শক্তিতে চলে না। জগন্নাথ তার নিজের ইচ্ছায় চলেন। কখনো কখনো রথ 3 দিন 4 দিন পরে গুন্ডিচায় ঢোকে। 3 দিন, এবার মনে হয় 2 দিনে ঢুকে গেছে। প্রথম দিনে ঢোকেন, দ্বিতীয় দিনে ঢুকেছে। রাস্তায় ছিল প্রথম দিন, কোনো 3 দিন থাকেন রাস্তায় ভক্তদের কৃপা করার জন্য। জগন্নাথের মতো শক্তি দিয়ে চলে না। তো জগন্নাথ যখন চলছে না, তো এই খবর রাজার কাছে পৌঁছে গেছে, রথ চলছে না। আর গৌড়িয়ারা সব রথের যে রশ্মি দড়ি ওখানে রেখে দিয়ে সব চলে গেছে। রথ টানে নিয়ে যেতে পারছে না গুন্ডিচাতে। রাজার কাছে যখন সংবাদ হলো, রাজা সমস্ত তার সৈনিকদেরকে নিয়ে আসলেন, পালোয়ান সব পুলিশ বাহিনী এসে সবাই টানছে। সবাই বড় বড় মস্তান যারা, কি বলে, বীরপুঙ্গব যারা, তারা সবাই টানছে। রথ এক চুলো হেলছে না। ওরা অত্যন্ত ক্লাসে আছে। ও আসেনি এখনো, পৌঁছানো কথা। খুব সকালে বেরিয়ে গেছে, আর্লি মর্নিং 5টার দিকে। সমস্ত গৌড়িয়ারা ছেড়ে দিয়েছেন, সমস্ত সৈনিকেরা এসছেন রথ টানার জন্য। রথও চলছে না একটু। ওরাও বিরক্ত হয়ে গেছে, একটুও রথ যাচ্ছে না। যে রথ আগে চৈতন্য মহাপ্রভু যখন তার পার্শ্বদের নিয়ে টানছিলেন, হড়হড় করে চলছিল। চৈতন্য মহাপ্রভু ক্লান্ত হয়ে নৃত্যগীত করতে করতে বিশ্রাম হয়ে গেছেন, আর রথ চলছে না। এরপরে রাজা কী করলেন, যত মত্ত হাতি ছিল, বড় বড় শক্তিশালী বড় বড় হাতি ছিল, সব জুড়ে দিয়েছেন রথে। রথ টানছে, একটুও চলছে না। মাউতগুলি কি করছেন, হাতিকে অঙ্কুশ দিয়ে পিটাচ্ছেন। হাতিগুলি চিৎকার করছে, টানছে, কিন্তু রথ একটুও চলছে না। রাজা চিন্তায় পড়ে গেছে, ব্যাপারটা কি হলো। রথ গৌড়িয়ারা টানছিল, চলছিল, তারপর কে নাই। এই খবরটা যখন রাজা হাতি দিয়ে টানছে, চলছে না, রাজা উদ্বিগ্ন হয়ে গেছে। কি করে জগন্নাথকে গুন্ডিচায় নিয়ে যাবেন। এই খবর পৌঁছে গেছে চৈতন্য মহাপ্রভু আছে। মহাপ্রভুর পার্শ্বদে আছে, মহাপ্রভু রথ চলছে না। বলছে রথ চলছে না, ঠিক আছে, আবার চলবে। মহাপ্রভু বলছে সব পার্শ্বদ। মহাপ্রভু যখন এসছেন রথের কাছে, তার উদ্যানে তিনি বিশ্রাম নিচ্ছেন, সেখান থেকে রথের কাছে এসছেন। আর গৌড়িয়ারা সবাই চলে এসেছেন, মহাপ্রভু পার্শ্বদ সবাই চলে এসেছেন, সবাই রথের দড়ি ধরেছে, তাও টানছে, চলছে না। মহাপ্রভু সঙ্গে সঙ্গে পিছনে গেলেন, আর মহাপ্রভু মাথা দিয়ে রথের পিছনে, জগন্নাথের রথের পিছনে মাথা দিয়ে ঠেললেন, আর রথ হড় হড় করে এগিয়ে চলছে। আর গৌড়িয়ারা, রথ খুব দ্রুত যাচ্ছে, আর গৌড়িয়ার মহাপ্রভু পার্শ্বদের রথের দড়ি ধরেছে, শুধু ধরে আছে, মানে রথ টানতে হচ্ছে না, দড়ি ধরে আছে, দড়ি ধরে এগিয়ে যাচ্ছে, রথ এমনি চলে যাচ্ছে করে চৈতন্য মহাপ্রভু। তখন বুঝতে পেরেছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আপন ইচ্ছায় চলে, না চলে কারো বলে। এরপরেই এই কাহিনীটা যখন রথ চলে গেল, তার পরের দিনের কাহিনীটাই আজকে হেরা পঞ্চমী। তো চৈতন্য মহাপ্রভুর অনেক নিত্য গীতের লীলা আছে চৈতন্য চরিতামৃত। সেটা আপনারা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করলে মধ্যলীলাতে শ্রবণ করবেন, যে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে এই রথযাত্রায় কী কী লীলা বিলাস করেছিলেন। ঠিক আছে, আর কিছু হবে না। 8:13 বাজে। হ্যাঁ ঠিক আছে, ওই রকমটা শুনতে চাইছি, তা নাহলে আপনি আবার পরে বলবেন যে অনেক টাইম নিয়েছে। জগন্নাথ তিনি কি বাঙালিদের জন্য, বাঙালিদের ভগবান, ওড়িয়াদের ভগবান, কাদের ভগবান? তিনি ওড়িয়া নাথও নন আর বাঙালি নাথও নন। তিনি কাদের?
জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই জগন্নাথ ভগবান তার বাল্যলীলা স্মরণ করছেন এক সময়। এই কাহিনীটা যদিও আপনারা অনেকবার শুনেছেন, আমি তো বলছি, ভগবানের কথা বারবার শুনলে আমাদের হৃদয় পবিত্র হয়। আত্মশুদ্ধির জন্য আমি বলছি। তো তিনি তার বাল্যলীলায় কি করেছিলেন? গাভীদের রক্ষণাবেক্ষণ করেছেন, গাই চড়িয়েছিলেন, মাখন চুরি করেছিলেন। তো ভগবানের একটা জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মায় কি জয়। ভগবানের খুব একটা আনন্দ হচ্ছে যে আমি এখন কিছু একটা লীলা করব। তার একজন পরম ভক্ত ছিল, রঘু বলে একজন ভক্ত ছিল। জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত। তো একদিন জগন্নাথ, এবং জগন্নাথের সাথে তার অনেক লীলাবিলাস আছে। তো একদিন জগন্নাথ রঘু যেখানে থাকতেন তার কাছে, রঘু অবশ্যই তার কাছে এসছেন এবং বলছেন যে রঘু চলো আমরা রাজার বাগানে যাব। রাজার বাগানে অনেক বড় বড় কাঁঠাল আছে, আমরা ওইটা কাঁঠাল খাবো রাজার বাগান থেকে নিয়ে। তখন বলছেন, আরে আপনি কেন যাবেন? আপনি জাস্ট বলুন, আমি রাজাকে বলে দিচ্ছি আপনার মন্দিরে কত কাঁঠাল লাগবে সব পাঠিয়ে দেবে। বলছে, তখন ভগবান বলছেন, জগন্নাথ বলছে, আরে না না না, রাজা পাঠিয়ে দেবে সে ঠিক আছে, তুমি কি জানো আমার একটা নাম হচ্ছে মাখন চোর। আমার বাবার 9 লাখ গাভী ছিল। কত গাভী? 9 লক্ষ, 9 লাখ গাভী ছিল। দুধ দই তো নদীর মতো বয়ে যেত, এত দুধ দই ছিল। কিন্তু চুরি করে খাওয়ার মজাটাই একটা আলাদা। আমি ছোটবেলায় গোপীদের বাড়িতে বাড়িতে গিয়ে, অ্যাকচুয়ালি ভগবান কেন যেতেন? গোপীদেরকে আনন্দ প্রদান করার জন্য। ভগবানের দরকার ছিল না, ভগবান দরকার ছিল এত গাভীর দুধ দই তার মাখন খাওয়ার অসুবিধা ছিল। ভগবান যশোদা মা তাকে স্পেশালভাবে, স্পেশাল সুগন্ধি দুগ্ধ, গতি গাভীতে দুগ্ধ দিয়ে স্পেশালভাবে দুধ দই মাখন তৈরি করতেন তার জন্য, তার দরকার ছিল। কিন্তু গোপীরা ভাবতেন আমাদের কপালটা কত দুঃখের, কৃষ্ণ যদি আমার পুত্র হতো, আমি নিজে হাতে মাখন তৈরি করে কৃষ্ণকে খাওয়াতাম, নিজে দই পেতে কৃষ্ণকে খাওয়াতাম দই তৈরি করে। এই যে তাদের আকুলতা, ভগবান পরমাত্মা রূপে সবার হৃদয়ে রয়েছেন, আর তিনি বুঝতে পারতেন যে আমাকে না দেখতে পেয়ে ওরা কত দুঃখ পায়। কৃষ্ণকে দেখার জন্য তারা আসতেন প্রতিদিন। জগৎ এতে সবাই প্রসাদে যাচ্ছে উপরে, হ্যাঁ, যারা বাড়ি অনেক দূরে তারা উপরে যেয়ে প্রসাদ নিতে পারেন, অসুবিধা নেই। দূর দূরান্তে যেতে হবে, উপরে ছাদে গেলে ওখানে প্রসাদ শুরু হবে। ভগবানের অফারিং হয়ে গেছে, আপনারা প্রসাদ নিতে পারেন। যারা নিকটে আছে তারা বসুন, কাছাকাছি যারা আছেন অল্প দূরে আরও অনেক প্রোগ্রাম আছে, আমি এখন শেষ করে দিচ্ছি। একটু সবাই অপেক্ষা। এখন যাবেন না, এখন কেউ যাবেন না, বসুন। এখন কেউ যাবেন না, প্রভু একটা দিয়েছেন, রেডি আছে, বসুন। এখন চালু হয়, ভগবান দেরি হয়ে আছে। জগন্নাথ রঘুকে বললেন, আমার একটা ফেমাস নাম আছে মাখন চোর, আর চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। তো তুমি চলো, যে তুমি ভগবানের কথা হচ্ছে কেউ নড়বেন না, চুপচাপ বসে থাকো। তুমি গাছে উঠবে, বড় বড় পাকা কাঁঠাল পেড়ে দেবে, আর আমি নিচে থাকবো, নিচে ধরবো। ভগবান তার ভক্তের মাহাত্ম্যকে সবসময় বোধন করেন। তো বারবার বলা সত্ত্বেও বলছে, না না, চুরি করা এটা ঠিক না। রাজাকে বললে রাজা আপনার কাছে পৌঁছে দেবেন। বলছেন, চলো না, আমি তো চুরি করে, আমি যাচ্ছি তোমার সাথে, কিছু হবে না। রঘু যে এত বড় ভগবানের প্রিয় ভক্ত,
সেটা জনগণকে জানানোর জন্য ভগবান এই লীলাটা করলেন। এমন নেই যে জগন্নাথের খাওয়ার লোভ হয়েছে খুব, যে কাঁঠালটা পেড়ে নিয়ে আসতে হবে, ওটা চুরি করেই খেতে হবে, যে তার মন্দিরে বললেই তো সৈনিকেরা প্রতিদিনই কাঁঠাল যাচ্ছে।